তো আমরা তো জানি 4টা 12 মিলি রড দিয়ে দুতলা ফাউন্ডেশন হয়। না এখানে কি দুতলা করা যাবে? ভবিষ্যতে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখন বর্তমানে একতলা আছে। 10 ফিট 3 ইঞ্চি করে আমরা ওয়ালগুলো উঠিয়ে রাখছি, কারণ 10 ফিট 3 ইঞ্চি হচ্ছে ফ্লোরের উপর থেকে ক্লিয়ার 10 ফিট 3 ইঞ্চি। আপনারা যারা আগে ইটগুলো লাগাবেন বা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই নিচতলা বিল্ডিং এর হাইট আমরা কতটুকু দেবো, আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হতে পারবেন। যে ফয়সাল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি পেছন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই কাজটা মূলত আমারই, আমি কাজটা করতেছি। তো আর এটা দিয়ে এখন বর্তমানে এটা আগে আমরা ইটগুলা লাগাইতেছি, পরে আমরা ছাদ ছাদ বাঙালি দেবো ইনশাল্লাহ। তো আসলে যে ছাদটা হবে এটা কনসিল একটা ছাদ হবে, যারা স্ল্যাব ছাদ বলেন বা কনসিল ছাদ বলেন তাদেরকে বোঝানোর জন্য। তো ছাদটা স্ল্যাব ছাদ হওয়ার কারণে আমরা আগে ইটগুলা লাগাইতেছি, পরে আমরা ছাদটা দেবো, যেন কোনো প্রকার গাঁথনি যেন কোনো দিকে ফাটল ধরতে না পারে। আর যদি আপনারা ইঞ্জিনিয়ার প্ল্যানিং অনুযায়ী বলেন, তাহলে কোনো স্ল্যাব ছাদ বলতে কোনো কথা নাই। ইঞ্জিনিয়ার যারা কাজ করে বা যারা প্ল্যান অনুযায়ী কাজ করে, তারা স্ল্যাব ছাদ বলতে কোনো কিছু দেয় না। তো আমরা আসলে এখানে স্ল্যাব ছাদ দেওয়ার কথা হচ্ছে কম বাজেটের জন্য আমরা স্ল্যাব ছাদ গুলা দিতেছি। তো স্ল্যাব ছাদ দেওয়ার জন্য করণীয় কাজগুলা কি কি আমি আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমরা যে রুমের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতেছেন, এখানে কিন্তু আসলে কাজ অলরেডি চলতেছে, এখানে মিস্ত্রিরা কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন আমরা কিন্তু ওয়ালগুলা অলরেডি 10 ফিট 10 ফিট 3 ইঞ্চি করে আমরা ওয়ালগুলা উঠিয়ে রাখছি, কারণ 10 ফিট 3 ইঞ্চি হচ্ছে ফ্লোরের উপর থেকে ক্লিয়ার 10 ফিট 3 ইঞ্চি। আপনারা যারা আগে ইটগুলো লাগাবেন বা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই নিচতলা বিল্ডিং এর হাইট আমরা কতটুকু দেবো, আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আমরা আসলে কতটুকু দেই। বা আপনাদের সবারই আঞ্চলিক একটা বিষয় আছে, যাদের এলাকায় যেভাবে চলে আপনারা এইভাবেই করবেন। তো আমি আপনাদেরকে আসলে নাপ দিয়ে ঠিক মতো দেখাইতে পারতেছি না। আমি যদি আপনাদেরকে সরাসরি বলি বা মুখে বলি, যে ওয়ালটা আপনারা দেখতেছেন, দেখেন এই ওয়ালটা আমরা ফ্লোর ঢালাইয়ের উপর থেকে 10 ফিট 3 ইঞ্চি ক্লিয়ার আছে। আমরা কিন্তু ফ্লোরও ঢালাই করে ফেলছি, ফ্লোরের উপর থেকে 10 ফিট 3 ইঞ্চি। তো 10 ফিট 3 ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন টাইলস লাগানো হবে, টাইলসের পর থেকে যেন 10 ফিট ছাদের নিচে একদম ক্লিয়ার থাকে, এই কারণে আমরা 10 ফিট 3 ইঞ্চি করছি। আর আপনারা যারা ফ্লোর ঢালাই ছাড়া করবেন, তারা অবশ্যই ছাদের নিচ পর্যন্ত 10 ফিট 6 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, বা 10 ফিট 5 ইঞ্চি রাখলে কোনো সমস্যা নাই, কারণ 1 ইঞ্চি হাফ ডাউন হতেই পারে। তো এখন চলেন দ্বিতীয় পয়েন্টে চলে যাই, যে আমরা ইটগুলা কেন আগে লাগাইতেছি। আমাদের মাঝনের অল্প বাজেট, যে কারণে আমরা আগে ইটগুলা লাগাই নিতেছি। ছাদ ঢালাই যখন করবো, ছাদে যেন রডের সংখ্যাটা কম হয়, কারণ এখানে আর কোনো দ্বিতীয় ছাদ হবে না। তৃতীয় ছাদ না হওয়ার কারণে আমরা ইটগুলা লাগাইতেছি। তারপর যে একটা প্লাস পয়েন্ট আছে, আপনি যখন আগে ইটটা লাগাইবেন, ইট লাগানোর পরে যখন ছাদটা ঢালাই করবেন, সম্পূর্ণ ছাদের লোডটা আপনার গাঁথনির উপর পড়বে। যখন গাঁথনির উপরে লোডটা পড়বে, তখন কিন্তু ওয়ালটা আর ছাদের কোনো দিকে ফাটল দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আসলে ভিউয়ার্স, এই টিপস গুলা যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের বাইরের কাজগুলা করতে আপনাদের সুবিধা হবে। কারণ অনেকে আমাদের কমেন্ট বক্সে এসে বলেন যে ভাই আমাদের ওয়াল গুলা করলাম, ওয়াল গুলা ফেটে গেছে, বিল্ডিং করলাম ফেটে গেছে। তো আসলে যারা কনসিল করেন, আর বিম ছাদ বলতে যে বিষয়টা বোঝায়, আপনি যদি ওখানে বিম করতেন তাহলে গাঁথনি করতে একটু গাঁথনি করলে বিমটা সেটিং করতে একটু ঝামেলা হইতো। কিন্তু বিম ছাদও গাঁথনি করার পরে বিম ছাদ করা যায় না এমন কোনো বিষয় না। তো আসলে এই জিনিসগুলা সবসময় মাথায় রাখবেন, যে কোন কাজটা করলে কি হতে পারে বা কেমনটা হতে পারে। আমরা যদি আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল করে দেখাই, দেখেন আমাদের ওখানে জানালায় কিন্তু বাইরে বক্স আছে, বক্সের জন্য আমরা এক্সট্রা রড গুলা বাইরে রেখে দিচ্ছি, কারণ যদি বক্সটা এখন আমরা ঢালাই করতে যাই, পরে কিন্তু আমরা যখন ছাদের কানিশ গুলা করবো তখন বাঁশ মারতে ঝামেলা হবে। এই কারণে আমরা রড গুলা রাখছি, পরে আমরা জানালা বক্স গুলা করবো ছাদ ঢালাইয়ের পর। তো viewers, আজকের মতো এই পর্যন্তই। যারা স্ল্যাব ছাদ নিয়ে ঘর করতে চাইতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। সবাই আপনারা শুধু একতলার জন্য স্ল্যাব ছাদ দিয়ে ঘর করতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ছাদ দেওয়ার আগে ঘরের ইটগুলা লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি কনসিল ছাদ হিসাবে স্ল্যাব ছাদ সম্পর্কে আজকে মিস্ত্রিকে জিজ্ঞেস করবো, দেখি মিস্ত্রির মতামত কি। আচ্ছা মিস্ত্রি ভাই, জি ভাই, স্ল্যাব ছাদের মতামত সম্পর্কে আপনার কি ধারণা কি? মতামত সম্পর্কে ধারণা বলতে হলো যে ফ্ল্যাট চাপ করলে অবশ্যই বিল্ডিং এর চাপ দেওয়ার আগে গাঁথনি করতে হবে। গাঁথনি করার পরে যদি চাপটা দেওয়া হয় তাহলে বিল্ডিংটা অনেক মজবুত হবে।
তাহলে আপনি কি শিওর যে স্ল্যাব ছাদ দিলে কোনো প্রকার সমস্যা নাই? না, স্ল্যাব চাপ দিলে তেমন একটা সমস্যা নাই, যদি ফাউন্ডেশন বেশি হয় সেই ক্ষেত্রে বিম চাপ দিতে হবে। তাহলে এই কারণে আপনারা স্ল্যাব ছাদ গুলো হ্যাঁ দিতেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিল্ডিং কিন্তু এটা একতলাই ফাউন্ডেশন, তো যে কারণে আমরা স্ল্যাব চাপ দিচ্ছি। তো আমরা তো জানি 4টা 12 মিলি রড দিয়ে দুতলা ফাউন্ডেশন হয়, না এখানে কি হয়, দুতলা করা যাবে? ভবিষ্যতে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখন বর্তমানে একতলা আছে।